আমার ছেলের বয়স ২.৫ বছর। আর আমার মেয়ের বয়স মাত্র হয়েছে আজকে ২৭ দিন না ২৬ দিন। তো যে একটা আনন্দ মানুষের ছেলে সন্তানের প্রতি থাকে, বাবার কর্তব্য, ওইটা থেকে আমি এখন বঞ্চিত। আমি না, শুধু আমাদের যত আহত ভাই আছে অনেকেরই ছেলে সন্তান আজকে হাসপাতালে। আমরা সবাই বঞ্চিত, কারণ বাবা মা খুব আশা করে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরবে, আমাদের সে আশাটা নেই। আমরা তো চিকিৎসা নিতেছি, ওয়াইফ ফোন করে বা অনেকের বউ যারা আছে তারা বলে যে তোমরা কি এবার আমাদের সাথে ঈদ করবা না, বা আমাদের ছেলে সন্তানকে নিয়ে ঈদ করবা না, এটা বলে। কিন্তু আমাদের যারা জুলাই যোদ্ধা আছে তারা হয়তোবা তাদের ফোনটা কেটে দেয়, নয়তো তাদেরকে ব্ল্যাক লিস্টে রাখে, আর নয়তো ফোনটা বন্ধ রাখে। কারণ এক পর্যায়ে আমরা বিভিন্ন শারীরিক মানসিক সব দিক দিয়ে আমরা ভুগতেছি। তো এইগুলোর থেকে আমাদের যে এই জুলাই যোদ্ধা ভাইরা আছে সকলে তাদের দিক থেকে আজকে ভালো নেই। কারণ এই একটা বছর আমাদের কাছ থেকে, বা বছরের প্রথম দিন হিসেবে কিভাবে এটা চলে যাবে, বা এই রোজার মাসটা কিভাবে চলে গেল, বা এই ঈদটা কীভাবে চলে যাবে, এটা এই যোদ্ধারা আমার দিক থেকে আমি বেঁচে থাকার আগ পর্যন্ত সারা জীবন মনে রাখবো। আমি আশা করি আমাদের যে যোদ্ধা ভাইরা আছে তারা এইটা ইতিহাস হিসেবে সারা জীবন মনে রাখবে। কারণ অনেকে খাবে গরুর মাংস, আর অনেক জুলাই যোদ্ধা খাবে হয়তোবা পান্তা ভাত তাদের ফ্যামিলিতে। আল্লাহ রিজিকে যা রাখে তাই নাকি হয়, তবে যে রিজিকে আল্লাহ যা রাখছে আমাদের তাই হয়েছে। আর রিজিককে আমরা কখনো বয়কট করব না। আল্লাহ আমাদের রিজিকে যেটা আনছে আমরা ওইটাকে গ্রহণ করে নিব। যেহেতু আমরা দেশের জন্য আমাদের এই জীবন উৎসর্গ করেছিলাম, আবারও কোনো এক সময় যদি আমাদের এই রাষ্ট্র কোনোভাবে বিপদে পড়ে, তাহলে এই যোদ্ধারা যদি বেঁচে থাকে তাহলে ফাঁস কাতারে আপনারা আমাদেরকেই পাবেন ইনশাআল্লাহ।